আলোচনা বর্তমান সমাজে আপনি যত ভালো কাজ করুন না কেন, কিছু কিছু মানুষের স্বভাব হচ্ছে সমালোচনা করা। আসলে তারা না নিজের ভালো কিছু করতে পারে, না অপরের ভালো দেখতে পারে। আপনি যে সমাজের মধ্যে হোক, অর্থাৎ পরিবারের মধ্যে হোক কিংবা পরিবারের বাইরে হোক, যেখানে যান না কেন, আপনি দেখবেন ঘরের মধ্যেও কেউ না কেউ থাকবে। সে আপনি যত তাকে ভালো কিছু করার চেষ্টা করুন বা যত তাকে আপনি ভালো ভালো উপহার দিন, সে দেখবেন পেছনে লাগা ছাড়বে না। একটা না একটা খুঁত সে ঠিক বের করবে। আপনি অফিসে যান, সেখানেও দেখবেন দু একজন কলিগ থাকবে যাদের কাজটাই হচ্ছে সমালোচনা করা। আজ হয়তো আপনার পেছনে পড়ে আছে, আপনাকে নিয়ে সমালোচনা করছে, দুদিন বাদে দেখবেন আপনাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজনকে নিয়ে ব্যস্ত। পরচর্চা, পরনিন্দা করা, সমালোচনা করা এদের স্বভাব। পাড়া প্রতিবেশীর মধ্যেও দেখবেন কিছু কিছু মানুষজন ঠিক এমনই। আসলে এরা চার দেওয়ালের মধ্যে নিজেদের না আবদ্ধ রাখে। এরা বাইরের জগৎটাকে ফিল করতে পারে না। ভাই বেশি দূরে নয়, কাছাকাছি কোনো হাসপাতালে যান, কোনো রেল স্টেশনে যান, বাস স্ট্যান্ডে যান, কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে, তাহলেই বুঝতে পারবেন কত মানুষ না খেয়ে আছে। কোনো বেলা আহার জোটে তো কোনো বেলা জোটে না। কত কষ্টে আছে কত মানুষ। ভাবুন না তাদের কথা, নিজের সাথে তুলনা করুন না যে আপনি নিজে কতটুকুন কি করতে পেরেছেন। যে মানুষটা জীবনে সফল হতে পেরেছে তার সাথে নিজের তুলনা করুন না, তাহলেই বুঝতে পারবেন যে কতটা পিছিয়ে আছেন। যারা সমালোচক, যারা নিন্দুক, তাদের কাজটাই হচ্ছে সমালোচনা করা। মানে তারা ভাবে যে সমালোচনা না করলে তাদের পেটের ভাত হজম হয় না। সবসময় মনে রাখবেন, অপরের দোষ কিংবা অপরের ভুল ধরার আগে নিজের চরিত্রে কোনো ভুল আছে কিনা, নিজের কাজে কোনো ত্রুটি আছে কিনা, এটা খুঁজে বের করা অবশ্যই আমাদের উচিত। ভুল মানুষ মাত্রই হতে পারে, কিন্তু সেই ভুলটা যদি নিজের ক্ষেত্রে হয়, অবশ্যই সেক্ষেত্রে ভাবা উচিত যে না, আমার ক্ষেত্রেও যে ভুলটা হয়েছে সেটাও ভুল মানুষ মাত্রই হতেই পারে। আর এই পৃথিবীতে, এই সংসারে না, সফল ব্যক্তির প্রশংসা সবাই করে। যে মানুষটা ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছে, যে মানুষটা সফল হতে পেরেছে, তাকে বসার জন্য দেখবেন সবাই চেয়ার ছেড়ে দেয়, তার প্রশংসা সবাই করে। আর যে মানুষটা দুঃখে আছে, কষ্টে আছে, বারবার উঠে দাঁড়াবার চেষ্টা করছে, পারছে না, পড়ে যাচ্ছে, চেষ্টা করছে বাট পারছে না, ভাই তাকে দেখবেন সবাই টুনটিটকারি করছে, তাকে দেখবেন তার পেছনে লোকে সমালোচনা করছে, নিন্দা করছে, তার প্রশংসা কেউ করে না। এটাই যুগের নিয়ম। আপনিও চেষ্টা করুন ভালো কিছু অ্যাচিভ করার। যে মানুষটা জীবনে সফল হয়েছে তাকে দেখে অনুকরণ করার চেষ্টা করুন। হ্যাঁ ভাই, আমরা তুলনা করি তাদের সাথে যে মানুষটা আসলে আমাদের থেকেও কষ্টে আছে। না, একটা কথা কি জানেন, আমরা অনেকেই আছে তুলনা করি তাদের সাথে যে হয়তো আমি মাটির বাড়িতে আছি, হয়তো সে মানুষটা পাকার বাড়িতে রয়েছে। আমি ভাবছি হাইরে, সে 10 তলা বিল্ডিং করে ফেললো আর আমি পারলাম না। না, যদি তুলনা করতে হয় তুলনা করুন তাদের সাথে যে আপনার থেকেও কষ্টে আছে। কত মানুষ আছে যাদের বাড়ি নেই, কত মানুষ আছে কোনো বেলা আহার জোটে তো কোনো বেলা আহার জোটে না। ভাবুন না তাদের কথা। বরং নিজে যতটুকু উপার্জন করতে পেরেছেন তার থেকে অন্তত 10টা টাকা হলে অপরকে সাহায্য করার চেষ্টা করুন। তাহলেই দেখবেন নিজের থেকে খুশি হতে পারবেন। অপরকে দিলে, অপরকে দান করলে না, নিজের অর্থভাণ্ডার কমে যায় না, বরং বাড়ে। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।